আচ্ছা, এটা হইলে কি আমরা সুখসাগর যেটা হয়, সুখসাগর আইছি। এখানেও আসলে তারা এরিয়া দেখলাম আমরা যেটা এখন সিলেট দিঘি হয়, দিঘিগুলোর এখানে তারা সুখসাগর হয়। তো এই ধরনের সুখসাগর এটাও কিন্তু খারাপ না, অনেক বড়। বা রামসাগর যেটা নাইস অ্যান্ড প্লান্ট আছে, এগুলো আগে আর কি খুনা খানা অবাই তেরা অবাই বেখা ওরকম আর কি দেখা নেই। পানিটা কিন্তু সুন্দর। আর রামসাগরের লোক এটা ডিফারেন্স হইল গিয়া, রামসাগর কিন্তু আসলে বদ্ধ দিঘি, মানে এখানেও আউটসাইডে কোনো পানি হামাইতে পারতো না, ইনসাইডে পানি বাড়ে বাড়িতে পারতো না। বাট এইখানে একটা জিনিস নোটিস করলাম সুখসাগর আইয়া, দেখো তারা এখানে একটা ইয়ল্লাহান দিছে, দেখে জালল্লাহান বাড়াইছে। যখন এই দিঘির পানিটা বাড়ি যায়, সুখসাগরের দিঘির পানিটা বাড়ি যায়, তখন এখান থেকে পানিটা কিন্তু বাইরে দিতে পারে। তো ওই একটা জিনিস ডিফারেন্স দেখলাম। সো দ্যাট মিনস অ্যাক্সেস ওয়াটার এখানে বাড়িয়ে যায়। তা আর একটা লজিক হইতে পারে অ্যাক্সেস ওয়াটার বাড়িয়ে যাওয়ার, বিকজ এখানে তো প্রচুর গণবসতি, ইন দ্য অপোজিট সাইড অফ দ্য রামসাগর গণবসতি। পানিটা যদি বাড়িয়ে যায় না, তো এই পানিটা কিন্তু উপরে যাইব কি, তখন তারা হইব। হয়তো এটা পরবর্তীতে করা হয়েছে, এই যে ব্রিজটাও ধোকা একটা ব্রিজ বানানো হয়েছে, ওভার ব্রিজ। আর এই সাইডে পাহাড় যেটা, এটা অনেক বড় পাহাড় করছে। আর এখানে ধোকা অনেক বড়, আর গাছ লাগানো হয়েছে প্রচুর। তো আসলে ইমপ্রেস, এটা আসলে দেখা হয়েছে না, বা আমরা তো সিলেট দুই একটা আসতে যাওয়া হয়েছে না। আর এখন যেহেতু আমি এজ এ টুরিস্ট হিসাবে আইছি, আলহামদুলিল্লাহ রিপন ভাইয়ের লগে পাওয়ায় আমার সব কিছু দেখা হওয়ার। আজকে অনেক জায়গা ভিজিট করলাম, থার্ড ডে আজকে বহুত জায়গা ভিজিট করলাম। আরও রয়েছে কয়েকটা যাইব ইনশাল্লাহ, আর আপনার লাগে রেকর্ড হম। আর এখানে দেখা প্রচুর মানুষ আইরা ঘুরাত। আর এখন আসলে মাত্র বাজে 1 o'clock হয়েছে, বিকালের দিকে আরও মানুষ বাড়বো আইয়া। আর সারাদিনই টুরিস্ট সকল আইরা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে টুরিস্ট সকল আইরা। মাটির রাস্তা দেখতেন, মাটির রাস্তা, মাটির রাস্তা যেদিকে যাইবা সব দিকে খালি ফাঁকা আর ফাঁকা। তাহলে মাটির রাস্তাতে পাইলাম, মাটির রাস্তাতে রেকর্ড করলাম। দেওয়া খান দাম দেওয়া কিছু গানটা শুনলাম, গানের মধ্যে থুর হচ্ছে। আর তার 15-20 দিনের ভিতরে গানটা কত হয়ে যাব, তারপরে তো কাটিয়ে নি বাকি। আজকে যেহেতু চৈত্র মাসের 28 তারিখ বা 29 তারিখ এরকম, আর 2 দিন পরে তো লাগে পয়লা বৈশাখ। তো বৈশাখের মাঝামাঝি সময় এই ধানগুলো ফেলে দেয়, এগুলো কিন্তু সবগুলো ইডি ধান। গ্রামের একটা পথ, আর মানুষের যে কাপড় মেলে দিস গ্রামের রাস্তা। এরপরে দেখুন অনেক পাকা দালান বাড়ি উঠছে এখানে। দেখা গ্রামের রাস্তার মধ্যে মানুষের গরু সব কিছু পাইতো। এই সাগরটা যেটা দেখাতেছি, এটার নাম হচ্ছে মাতা সাগর। তো মাতা সাগর হচ্ছে রাজার মায়ের নামে সাগরটা বানানো নিছে, এর লাগে এটার নাম হচ্ছে মাতা সাগর। তো এই যে এগুলো দেখানো তীর, মানে পার আর কি, সাগরের পার, মানে সাগরের যে মাটিটা আছে, এই মাটিটা আসলে এগুলো পাড়ের মধ্যে তুলে রাখা হয়েছে। এই দিক দিয়েও সেম, এই দিঘিটা খুঁড়তে যে মাটি বাড়িছে, এই মাটিগুলো এই উপরে তুলিয়ে রাখা হয়েছে। এটার মধ্যে যে ডিফারেন্সটা দেখলাম, এটা কিন্তু এখন পর্যন্ত মানে টুরিস্ট হলো লাগি করা হয়েছে না, লাইক ওপেন করা হয়েছে না, বা এই যে রাস্তাঘাট খোকা বা সিটিং এরিয়া খোকা এগুলো কিছু বানানো হয়েছে না। বা দেখো আর ইয়েগুলা রাস্তাগুলো এখনও মাটির রাস্তা, এখনও জংলা রয়েছে, মানে প্ল্যান কোনো কিছু করা হয়েছে না এটারও যদি আমাদের দেশের গভর্নমেন্ট তারা দেখে, লুক আফটার করে, তারা এটারে চাইলে টুরিস্ট স্পট বানাইতে পারবো। আর এখানে মানে ন্যাচারালস রয়েছে, তো এখানে কোনো ইয়ে নাই। আর এই দেখো এখানেও অনেকগুলো কাপড় রোদে মিলে দেওয়া হয়েছে। আই থিঙ্ক এখানে যে ডেকোরেটার্সের যে কাপড় আছে, তারা এই যে একটা স্ল্যাব ফেলাইল আছে, এগুলোর মধ্যে তারা কাপড়ে খসে এখানে দেয়। আর কিছু দেখা মাছ আছে এখানের মধ্যে। আর আগর যে সুখসাগর, যেটা সুখসাগরের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর মাছ আছে। এখানে দেখো মানুষের গোসল ঘরের, ছোটো ছোটো বাচ্চারা গোসল ঘরের। আর পানিটা আসলে খুব সুন্দর, পানিটা খুব সুন্দর। আর দিনটাও সুন্দর, ম্যাগ ট্যাগ নাই,
ঘুরতে মজা লাগে। আমরা ওই যে মাতাসাগরের পাশ দিয়ে যে হাঁটার রাস্তা বাই দিয়ে আমরা মোটরসাইকেল নিয়ে যাইলাম। তার নাম নিবাই খেলাম ড্রাইভাররা, আমার তো যে ডর লাগে। আর দেখা সাগরের খান্দা তো তার ধান চাষ হইলেছে। বাংলাদেশ প্রচুর বাতাস, সেকেন্ড চলে আজকে দুপুরে আমরা খাইতাম আইছি লক্ষ্মী বাজার, যেখানে দেখা গরুর মাংস, এটা লাগে হাঁসের মাংস, সরি এটা হাঁসের মাংস, এটা হচ্ছে আইর মাছ, আর এটা হচ্ছে গোয়াল মাছ, আর এটা হচ্ছে নদীর খোল মাছ, আর এটা হচ্ছে গোসি মাছ। চিনতেছি না আমি, একটা মাছ চিনি না। আর এখানে আছে ভর্তা ভাজি, পেঁয়াজ চাটনি, বরবটি ভাজি, মুগ ডাল ভর্তা, এটা কি আলু ভাজি, মুরগির গোশত, মুরগি, এটা ফার্মের মুরগি, ডিম, আর ওইটা হচ্ছে খাসির মাংস। গরু করেন না আপনারা? রেস্টুরেন্টের নাম হলো গিয়া মান্দান হোটেলের বিরিয়ানি হাউস। আর খানা করলাম সংস্থা করলেন মিরিকুল সাপ্লিনার, লক্ষ্মীতলা বাজার, সদর দিনাজপুর। আমরা ওখানে একজনকে দুপুরে খালি খাইতে লাগে, খেপিনোলা হাত থাকে। আর ওদের ওখানে বিষয় দিছে, আর বল লগে লগে আপনার ভাত আইছে 2 প্লেট। ভাতটা কিন্তু মোটা চালের ভাত, গরম আছে কিন্তু ভাত গরম আছে। আচ্ছা, ভর্তা ভাজি যে হন্যানি লগে ছোটো ছোটো বারিক আলু আছে, এটা লগে ছোটো ছোটো আলু, এটা লগে বরবটি, এটা লগে ডাইল ভর্তা, এটা হলো পেঁয়াজ ভর্তা। এগুলো সবগুলার ওই লগে 10 টাকা করে ইচ, 10 টাকা ইচ। আচ্ছা, আমরা একটা হাঁস অর্ডার করছি, আর প্লেট নিচ্ছি, পেঁয়াজ নিচ্ছি, ডাইল নিচ্ছি, আলু ভাজিটা নিচ্ছি না। এটা লগে হাঁস, আমরা হাঁস অর্ডার দিচ্ছি, হাঁস হচ্ছে, আর হাঁসি লাগে ওয়েট করলাম। বিসমিল্লাহ করে আমি বিসমিল্লাহ করলাম ডাইলের ভর্তা দেওয়া। ডাইলের ভর্তা মজা আছে, বা হলুদের একটু গন্ধ আছে। এখন যেটা আমি সেটা লেগে বরবটি ভাজি, এটা বরবটি আর আলু ভাজি। পেঁয়াজ দিয়ে মিলাই নিলাম, পেঁয়াজ দিয়ে মিলাই মজা লাগবে। খাসির মাংস 1 পিস দিচ্ছে, খাসির মাংস 140 টাকা। হাঁসের রোগ 1 বাটি হলো 140 টাকা। হাঁসের মাংসটা একটু ভালো, হাঁসের মাংসটা খুব মজা। আমরা হাঁসির মাংস যেটা আনছিলাম এটা রিটার্ন দিয়ে রাখছি,
এখান দিয়ে আমরা আরেকটা হাঁস আনছি। হাঁস আনার পরে তারা আমরা আরও হাফ সস দিয়েছি আমরা এক্সট্রা, এখান দিয়ে এক্সট্রা চুলটা, কিন্তু হাঁসের যে চুলটা অনেক মজা হয়েছে। হাঁসের মাংস একটা শক্ত থাকে, বাট এই হাঁসের মাংসটা খুব সুন্দর নাইকি সফট হচ্ছে। শসা দিতে কিউকাম্বার, কিউকাম্বার খাইলে মুখের ভিতর যে খাদ্য আছে এটা ক্লিন হয়ে যায়। প্লাস আপনি নয়া করে আবার খাইতে পারবা, নয়া টেস্ট করতে পারবা না। হাঁসের মাংস যত মজা হয় কিন্তু না খাইলে বুঝলাম না হবে। আপনারা যদি আইন মান্নান হোটেলে আইবা হাঁসের মাংস খাইবা। তারা এখানে এটা মিষ্টি দেখলাম, এটা আমি চিনি না। এটা তো লাগে রসগোল্লা যেটা বা স্পঞ্জ মিষ্টি, বা এগুলো শিরাত নময় দেখে, কারণ শিরা দেখলাম না। আর নিচে যা হোক সন্দেশ আছে, সেম মিষ্টি উপরে যেটা, এটা এখানে দেখলাম বরফি, এখানে ফুল ফ্রেশ সন্দেশ। মিষ্টির অত ভ্যারাইটিস নাই, বাট লোকাল রেস্টুরেন্ট হিসাবে ঠিক আছে। যে টেবিলে বইছি ঠিক পিছনে জেনারেটর চলে, খুব বেশি শব্দ, পানি লইছি মিনারেল ওয়াটার। আচ্ছা, আমরা একটা একদম ইন্ডিয়ান বর্ডারও আছে, আপনারা দেখতে পারেন ব্রিজের তলে দিয়ে ওই যে পার্ক সাদা কাপড় মেলা, এই জায়গাটা হলো ইন্ডিয়া। এখানেও তার কাটা দেওয়া আছে, তো ও সাইড হলো ইন্ডিয়া আর এই সাইড বাংলাদেশ। আমরা একদম 0 পয়েন্টে আছি। আর এটা হলো গিয়ে রাবার ড্যাম হয় এখানে বাদ দিয়া, মোহনপুর ব্রিজ, আর এটা হচ্ছে মনপুর ব্রিজ, ওটা হচ্ছে মনপুর ব্রিজ। আর এটা হচ্ছে একটা রাবার ড্যাম, দেওয়ার কারণে মানুষ এখানে গেছে। আর পানিটাও লাগে পরে, যে লাগে ঝর্নার মতো পানি পড়ে, দেখতে খুব সুন্দর লাগে। আর যেহেতু সে গরমের দিন আছে, তাহলে আসলে মজা লাগবে। পানিটাও ক্লিন, অনেক ক্লিন পানি। এখানে মনে হয় প্রচুর মাছ উঠব, ওখানে অনেক মাছ আছে। ছোটো একটা নৌকা দেখান বাঁধা আছে, এটা মনে হয় পুরাতন দরকার মানুষ একজন ডুবিয়ে মাছ মারে, ডুব দিয়া দিয়া মাছ ধরতে। তার এখানেও ছোটো ছোটো দোকান আছে, চার দোকান, ফুচকা চটপটি এগুলোর দোকান, ফ্রুট আছে, ফ্রেশ ফ্রুটের দোকান। আর মানুষ দোকান থরি সকাল আইসন গাড়ি পার্ক করে থইয়া সকল মানুষ যে ওখানে নামছেন। এখানে বড়শি দিয়ে মাছ ধরে, মাছ ধরতে চার, খেয়ে ডুব দিয়ে মাছ ধরতে চার। আচ্ছা, রিপন ভাইয়ের আজকে আমরা আবার বোট হায়ার করছি, তো বোট হায়ার করছি ওই দেখো ব্রিজের তলেতে যাইলাম। আর দেখ আমরা হুজুর ভাইয়েরা তারা বড়ি আনছেন, আনিয়ে তারা মাছ মাররা। আর এখানে বাইরে তেন খালি বসেটা ধরছেন উড়াল জাল দি। প্রবলেম হলে আমরা এখন গড়ে দিতাম না, আমরা কিনে লিয়ে গেলাম এখানে নিমে। আর ধরক আমরা বর্ডারও খান্দার যাইলাম কি, আপনারা যে আগে দেখাইছিলাম ও যে দূর কাপড়, যে কাপড় মেলা যেটা, এটা হলো ইন্ডিয়ান বর্ডার। আর এখানে হলো আমরা বাংলাদেশি নদী। আর এই বোটটা কিন্তু ইয়ে নাই, ইঞ্জিনও বোট নাই, এটা বাইরে যে বৈঠা দিয়া নৌকা পাওয়ার, তার লাগে শুধু বইটার শব্দ শোনা যার, আর কোনো এক্সট্রা সাউন্ড নাই। পানি আতাইলাম, পানিটা কিন্তু ঠান্ডা নাই। আমরা মনে হচ্ছিলাম দূর থেকে যে পানিটা ঠান্ডা হইব, পানিটা কিন্তু ওয়ার্ম আছে। তো ভেরি নাইস ফর সুইমিং। কত দূর আছে ভাই? যদি মানুষ দরকার
নৌকা আস্তে আস্তে করে যার আমরা সিলেট হইলে তো আমরা আরও গেলাম মনে আরও ইয়ে পাইলাম না ভাই, কারণ তো আমি তো মনে হচ্ছি না দিনাজপুর নদীও আছে লাখি, এখানে অনেক এটা বড় নদী, এটা রাবার ড্যাম হিসাবে পরিচিত, সবাই এখানে চিনে। আর আমরা যে টাউন থেকে আমরা প্রায় 20 কিলোমিটার দূরে আইছি। এইটা সম্ভব হয়েছে রিপন ভাইয়ের মোটরসাইকেল থাকায়। আর আজকে করে গিয়া ডেফিনেটলি প্যারাসিটামল খাওয়া লাগবো, বডির ফিলাপ বাদাম গেছে, প্যারাসিটামল না খাইলে হালকা বেড থেকে বাড়ি ধরতাম না। দেখো অনেক ইনসেক্ট পোকা, কারণ অনেকগুলো মশা টশা এগুলো কিছু নেই। দেখো বাদ ভাঙিয়ে গেছে। ও দেখো আমরা এখন ব্রিজের তলে দিয়ে যাইলাম। আমরা আজকে রইতে চলতে চলতে অবস্থা খারাপ। আগে তো আপনারা উপরে থেকে দেখাইছি, এখন আমরা বোট হায়ার করছি। আপনারা হয়তো মনে নাই বোট হায়ার 50 টাকা করে পার পার্সন নেয় বদলকে। আর আপনারা লাগে খামটা যাইলাম। My habit is like the Moana. So how the Moana sea is calling Moana. In my case, water is calling me. So you guys listen the sound of the water, and we are very close to the water. It looks really nice and fresh. It's like a man-made waterfall. রাইফেল দেখলাম, দেখলাম, কোদাল দেখলাম। আচ্ছা, এখন আমরা এসি আনন্দসাগর। দেখো আনন্দসাগর এটা তো আসলে সরকারি খাস জমি। এই লেফট সাইডটা দখল হয়ে গেছে আর রাইট সাইডটা দখল হয়ে গেছে। তো আমরা রিপন ভাই হই না, এই রাইট সাইডটা বলে আওয়ামী লীগের মানুষ হলে তার দখল করিয়া এখন বাগছে। দেখো তারা এখন বিজ্ঞপ্তি দিছে, তারা কিতা প্রজেক্টের লাগে তারা ইয়ে করছে। ভিআইপি কিছু প্লট বিক্রয় চলছে এগুলো গিয়া। আর নাম দেখো ডন এস ইসলাম ডন খাইছে। আচ্ছা, যাই হোক এইগুলো গিয়া। এটা কিন্তু আসলে আমরা যে সাগরগুলো দেখছি, যেমন রামসাগর বা মাথা সাগর বা সুখসাগর, এগুলো থেকে কিন্তু সাইজের ছোটো। আর আরেকটা রিজন ছোটো হওয়ার কারণ হলো যে দখল হয়ে গেছে। এই সাগরটা দুই সাইডে দখল হয়ে গেছে, মানে তিন সাইডে দখল হয়ে গেছে। শুধু এই সাইডটা রয়েছে দেখো অল্প একটু জায়গা রয়েছে দখলের বাকি। বা তারা যদি পারতো এটাও দখল করে নিত। এনিওয়ে আমাদের বাংলাদেশের সরকারের উচিত সব কিছু দখলমুক্ত করা। এগুলা খাস জমি যেহেতু তাদের কাছে ডেফিনেটলি কোনো কাগজপত্র নাই, আর এগুলার ইয়ে নেওয়া দরকার, মানে তাদের কাছে তারা দখলমুক্ত করা দরকার। এই দেখো এখানে একটা দোকান দিয়ে একদম সাগরের ভিতরে চলে আসছে, দিঘিটার ভিতরে চলে আসছে। আচ্ছা দেখো এখানে একটা শাক হয়েছে, এটা মানুষেরও খাদ্য। হেলেন্সা, হ্যাঁ এটাই হেলেন্সা। আমরা পাইছি অনেক কষ্ট করে, আমরা শাকের নাম পাইছি, এটা হলো হেলেন্সা শাক। তো এটা এই চাচা কাটতেছে, ওনার গরু আছে, গরুর জন্য কাটতেছে। আর এটা মানুষও খায়, তো গরু মানুষ সবই খায়, এমন একটা শাক।